ডিরেক্টরের সাথে প্রডিউসারের সাথে ভালো সম্পর্ক, ওইরকম সম্পর্ক রেখেই ওরা হুট করে নায়িকা হতে পারে। বাট অ্যাক্টিং দিয়ে, ভালো অ্যাক্টিং, ভালো যোগ্যতা দিয়ে কয়জন নায়িকা হইতে পেরেছে? এখন হুট করে নায়িকা হয়ে গাড়ি বাড়ি করে ফেলছেন এবং বিদেশে ভ্রমণ করছেন। আসলে এটা কত সত্যি? অনেকে আছে আপনার কাজ করে, ভালো সম্পর্ক বলতে কি বুঝেছেন ওইটাই। আমি প্রিয়তম আমার দেখা। কোন ছবিটা দেখেছিলাম? নবাব দেখেছি, তারপরে দেখেছি অনেকগুলোই দেখেছি, বাট আমার নাম মনে নেই। যেই ছবি নিয়ে বাংলাদেশে সাকিব খানকে মানুষ চিনে, এখন অনেক ভালোবাসে। আগে বলতো মানুষ শুধু গার্মেন্টসের লোকরা এই ছবি দেখে, কিন্তু তুফান সিনেমা আসার পরে, প্রিয়তম আসার পরে হাজার হাজার নারীরা তার ক্রাশ হয়ে গেছে এবং তাকে ভালোবেসেছে। সেই তিনটা ছবি কেন আপনি দেখেন? অ্যাকচুয়ালি আমি নিজে একটু বিজি ছিলাম, এর জন্য আমার দেখা হয়নি। আর যে আগে যে গার্মেন্টসের লোক দেখে এটা আগে ছিল, এখন তো সবকিছু আপনার আপডেট হয়েছে, এখন সবকিছু ডিজিটাল বাংলাদেশ, এখন ভালো ভালো কাজ করছে সবাই। একটা নায়িকা হতে কি কি যোগ্যতা লাগে? আমার কাছে মনে হয় অ্যাক্টিংটা বেস্ট থাকা দরকার। আপনার ভিতরে কি যোগ্যতা আছে বলেন তো? আমার ভিতরে, আমার ফার্স্ট কাজ তো, আমার ভিতরে আমি মনে করি হ্যাঁ আমি অ্যাক্টিং করতে পারি, আমি অ্যাক্টিং ভালো পারি। অনেকে বলছেন যে নায়িকা, এখনকার নায়িকারা যারা আছেন, হয়তো আগের নায়িকারা অনেক স্ট্রাগল করে নায়িকা হয়েছেন, কিন্তু অনেকের গাড়ি নেই, হয়তো আছে। যারা আসলে হুট করে আসে না, তারা ওই হুট করে নায়িকা হয়ে যায়, আবার হুট করেই চলে যায়। ঠিক আছে, ওই ডিরেক্টরের সাথে প্রডিউসারের সাথে ভালো সম্পর্ক, ওইরকম সম্পর্ক রেখেই ওরা হুট করে নায়িকা হতে পারে। বাট অ্যাক্টিং দিয়ে, ভালো অ্যাক্টিং, ভালো যোগ্যতা দিয়ে কয়জন নায়িকা হইতে পেরেছে? আপনি কিন্তু বলেছেন, কিন্তু ওই ভালো সম্পর্ক দিয়ে নায়িকা হওয়া যায়, এটা আসলে আপনি কোন বিষয়টা আসলে বলতে চাচ্ছেন? একটু খোলাসা করে বলেন, একটু খোলাসা, একটু বলবেন খোলাসা করে, কোনো ইয়া নেই এখানে, খোলাসা বলেন কি আসলে। অনেকে বলেন এইভাবে যে এখন হুট করে নায়িকা হয়ে গাড়ি বাড়ি করে ফেলছেন এবং বিদেশে ভ্রমণ করছেন। আসলে এটা কত সত্যি? অনেকে আছে আপনার কাজ করে, ভালো সম্পর্ক বলতে কি বুঝেছেন ওইটাই। মানে এই যে আসলে আপনি কি বলেন, এটা কোনো ফিউচার যে হঠাৎ করে আসলো, হঠাৎ করে ঝরে পড়ে? আগের নায়িকা কিন্তু দেখতাম আমরা হাজার, মানে 80 দশকের আগে ববিতা মেননের কাজ করতো, কিন্তু তারা এখনো কিন্তু স্টার। কিন্তু এখনকার যারা হচ্ছেন, নতুন নতুন হচ্ছেন, কয়েকদিন থাকছেন, পরে ঝরে যাচ্ছে। আসলে এটা কি লাইফ? না, অ্যাকচুয়ালি একটু তো আবেগের বসে অনেকে আসে, অনেকে আবেগে কাজ করে, তারপর ভালো লাগলো না, হুট করে বাদ দিয়ে দিল। আমার কাছে মনে হয় যে কাজ করতে আসলে অ্যাক্টিংটা ভালো জানা দরকার, আর এখানে নিজেকে ওইভাবে ইয়ে করার জন্য ওইভাবে ধরে রাখতে হবে নিজের অ্যাক্টিং, নিজের ফিগার, নিজেকে ওইভাবে সুন্দর রাখতে হবে যে হ্যাঁ আমাকে কাজ করতে হবে, কাজ করে আমাকে ভালো ভালো কাজ করতে হবে, আমাকে ভালো কাজ উপহার দিতে হবে। এই চিন্তা যাদের থাকে তারা অফকোর্স টিকে তো থাকবে।